আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে মূলত হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। প্রধানত এখানে গ দাগে আসে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে, এবং এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে যেসব প্রয়োজনীয় সূত্র লাগে সেসব প্রয়োজনীয় সূত্র এখানে দেওয়া হচ্ছে। এই সূত্র একে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এখানে যদি নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা প্রশ্ন দেওয়া থাকে তাহলে বেশি হলে প্লাস, কম হলে মাইনাস। এবং দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এখানে বেশি হলে মাইনাস, কম হইলে প্লাস। এবং 3 নম্বরে বলা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা, এখানে বেশি হইলে মাইনাস এবং কম হইলে প্লাস হবে। 4 নম্বরে বলা হয়েছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এখানে বেশি হইলে প্লাস এবং কম হইলে মাইনাস। এরপরে একটু নিচে দেখলে দেখা যাবে যে উভয় যে পদ্ধতি নগদান বই হয় এবং পাস বই হয়ে যায়। এবং উভয় যে বলতে বোঝায় যে উভয়ের মানে বোঝায় যে দুই দিকের মান সমান হবে। যে লেখেনি তাকে লিখতে হবে। ব্যাংক মজুরি 500 টাকা, এখানে ব্যাংকে লেখা আছে কিন্তু নগদান বই লেখা হয়নি, এই জন্য নগদান বই লিখতে হবে। এবং 2 নম্বর লেখা আছে ব্যাংক চার্জ 200 টাকা, এখানে ব্যাংকের লেখা আছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এই জন্য এখানে নগদান বইতে লিখতে হবে। এবং এটা দ্বারা বোঝায় যে দুই দিকে সমান করতে হবে, উভয়ের মানে হচ্ছে দুই দিকে সমান করতে হবে। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে একদিকে কম থাকলে আরেকদিকে বাড়াতে হবে, এবং এখানে দুইটা সমান করতে হবে। এবং উভয়ের পদ্ধতিতে কোনো সূত্র প্রয়োজন হয় না, এখানে নিজের কমন সেন্স ব্যবহার করলে হয় যে এখানে দুই দিকে সমান করতে হবে।